হ্যালো বন্ধুরা, আজ শুক্রবার। তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি যেটি তৈরি হয়েছিল তোমরা দেখতে, এখন কিন্তু সেটি শ্রীলঙ্কা এবং কিন্তু কেরালার কাছে কিন্তু অবস্থান করছে নিম্নচাপটি। এটি কিন্তু আস্তে আস্তে আবারও কিন্তু আরব সাগরের দিকে এগিয়ে যাবে। এর ফলে তোমরা দেখতে পাচ্ছ তামিলনাড়ু এবং কিন্তু কেরলে কিন্তু বৃষ্টি চলছে এই নিম্নচাপটির ফলে। দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাব কোনো কিন্তু সম্ভাবনা নেই, এর প্রভাব দক্ষিণবঙ্গে কিন্তু পড়ছে না। এই নিম্নচাপটি যাওয়ার পর কিন্তু আবার একটি নিম্নচাপ তৈরি হবে। তো দেখে নিই আরেকটি নিম্নচাপটি কবে থেকে তৈরি হচ্ছে এবং ওই নিম্নচাপটি কোন দিকে এগোবে। তারপর জেনে নেব দক্ষিণবঙ্গের কত তাপমাত্রা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা আছে নাকি আগামী 10 দিনে। তো নিম্নচাপটি কবে থেকে তৈরি হচ্ছে আমরা দেখে নিই। সোমবার থেকে কিন্তু আবার একটি নিম্নচাপ, রবিবার থেকে কিন্তু তৈরি হয়ে যাবে নিম্নচাপটি। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বঙ্গোপসাগর আবার একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ ভারী মেঘ কিন্তু বঙ্গোপসাগর আবারও জমতে শুরু করে দিয়েছে। তো এটি কোন দিকে এগোবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সেই নিম্নচাপটির মতোই সেম কিন্তু এগিয়ে যাচ্ছে। এখানে তামিলনাড়ু এবং কেরলের দিকে, তার সাথে কিন্তু শ্রীলঙ্কার মধ্যে দিয়ে কিন্তু নিম্নচাপটি আবারও কিন্তু এগিয়ে যাবে এবং তামিলনাড়ু এবং কেরালাতে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকেই হবে। এবং এর নিম্নচাপটির ফলে তোমরা দেখতে পাচ্ছ এই নিম্নচাপটির ফলে কিন্তু উড়িষ্যাতেও কিছু উপকূলবর্তী এলাকাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না পশ্চিমবঙ্গে। তোমরা দেখতে নিম্নচাপটি আবারও কিন্তু আরব সাগরে চলে যাবে। এই নিম্নচাপটিও তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু আবারও আরব সাগরের দিকে চলে গেল। এবার জেনে নেব দক্ষিণবঙ্গের আগামী দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই। শুক্রবার পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তারপরে শনিবার দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই। শনিবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দক্ষিণ 24 পরগনাতে কিন্তু মেঘ হালকা থাকবে। তারপরে আবার চলে গেছি বেলার দিকে চলে তারপর দেখতে পাচ্ছি কিন্তু আবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা কিন্তু নেই কোনো জায়গাতেই। দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গতে কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এখন শুধু শীতের প্রভাবই শুধু দেখা যাবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ সম্ভাবনা। আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে প্রচণ্ড কিন্তু শীত পড়ার সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। দেখে আমরা তাপমাত্রাতে দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ শুক্রবার সকাল 6টায় এখানে কিন্তু কলকাতায় 13 ডিগ্রি তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ। এখানে 13 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকছে এবং চন্দ্রনগরে 12 ডিগ্রি, শান্তিপুরে তোমরা দেখতে পাচ্ছ 11 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, দুর্গাপুরে 11 ডিগ্রি, বাঁকুড়াতেও 11 ডিগ্রি এবং পুরুলিয়াতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সবথেকে কম তাপমাত্রা থাকবে। এখানে কিন্তু 10 ডিগ্রি তাপমাত্রা সকালবেলা কিন্তু সকাল 6টার সময় লক্ষ্য করা যাবে। এবং উপরের দিকে আমরা চলে যাচ্ছি উত্তরবঙ্গের দিকে। এই মালদায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়িতেও 12 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারেতেও কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। এখানে তোমরা নিউ দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ 10 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকবে সকাল 6টার সময়। মুম্বাইয়ে তোমরা দেখতে পাচ্ছ 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে সকাল 6টার সময়। এখানে বেঙ্গালুরুতে তোমরা দেখতে পাচ্ছ 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এখানে পুদুচেরিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেখানে কিন্তু 24 ডিগ্রি এবং চেন্নাইতেও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী দিনে। এখানেও কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সবথেকে কম তাপমাত্রা ভারতের তোমরা দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীরের, এখানে কিন্তু সবথেকে কম তাপমাত্রা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ -19 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও এর থেকেও কম কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যায়
29-30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা এখানে নেমে যেতে পারে পাহাড়ি অঞ্চলে। তো আমরা এখানে চলে যাচ্ছি উপগ্রহ চিত্রের মাধ্যমে। এখন আমরা জেনে নেব কোথায় কেমন মেঘ রয়েছে। এখন কিন্তু নিম্নচাপটি এখানে অবস্থান করছে বলে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখানে কিন্তু ভারী মেঘ জমে আছে। তোমরা দেখতে পাচ্ছ শ্রীলঙ্কা, তামিলনাড়ুতে এবং কেরালাতে কিন্তু ভালো মেঘ কিন্তু জমে আছে এবং কিন্তু এখানে কিন্তু বৃষ্টি চলছে। তোমরা দেখতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু এখানে কিন্তু ভালো রকম বৃষ্টি শ্রীলঙ্কায় তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভালো রকম বৃষ্টি কিন্তু চলছে। তোমাদের শ্রীলঙ্কার কিছু অংশে এবং কিন্তু তোমার কেরলের কিছু অংশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রচণ্ড বৃষ্টি কিন্তু এখানে চলছে। তোমাদের তো বেঙ্গালুরুতেও এখানেও কিন্তু বৃষ্টি চলছে। আর ভারতের বাকি অংশগুলিতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। শুধুমাত্র এখানে তোমরা দেখবে শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরে এখানে কিন্তু প্রচণ্ড কম তাপমাত্রা থাকার ফলে কিন্তু কুয়াশা ভাব, প্রচণ্ড কুয়াশা থাকবে এবং হালকা হালকা মেঘ কিন্তু থাকবে আকাশে। বরফ পড়ার সম্ভাবনা কিন্তু এখানে থাকছে। তোমরা দেখতে পাচ্ছ সকালের দিকে কিন্তু কুয়াশা থাকছে, তারপর কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। সকালের দিকে কুয়াশা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলা, তার সাথে উত্তরবঙ্গেতেও। সকালের দিকে তাপমাত্রা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম 11 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু 10 ডিগ্রি থাকবে। সবথেকে কম দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু পুরুলিয়াতে থাকার সম্ভাবনা রয়েছে। তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আরও কিছু তথ্য জানিয়ে রাখছি তোমাদের। এখানে তোমরা দেখতে পাচ্ছ বায়ুর ঝাপটা কত কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো যেখানে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। যত পিঙ্ক হবে সেখানে কিন্তু হাওয়ার গতিবেগ বেশি। তোমরা দেখতে পাচ্ছ ভারতের কোথাও কিন্তু পিঙ্ক কালার নেই, তার মানে কিন্তু এখানে সেরকম কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া কিন্তু বওয়ার কিন্তু সম্ভাবনা নেই। তোমাদের এখানে একটা ঘূর্ণিঝড় আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর কিন্তু প্রচণ্ড জোরে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। তোমরা যেখানে সাদা অংশটা সেখানে কিন্তু 100-150-এর উপরে কিন্তু এখানে ঝড় বইবে। এই ঘূর্ণিঝড়টি কোন দিকে এগিয়ে যাচ্ছে তোমরা দেখিয়ে দিচ্ছি একটু। তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু রবিবার সন্ধ্যের দিকে কিন্তু আছড়ে পড়বে। এটি কিন্তু রবিবার সন্ধ্যে 6টার দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন কোনো যদি নিম্নচাপ তৈরি হয় এবং দক্ষিণবঙ্গের দিকে যদি এগোই তো অবশ্যই তোমাদের সবার প্রথমে কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো অনেক শরীর খারাপের মধ্যে কিন্তু ভিডিওটি বানালাম, তো অবশ্যই একটু সাপোর্ট করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।